ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। একসময় এই বাংলায় জ্ঞানী গুণীদের কলম থেকে ঝরেছে কত কালজয়ী কাব্য উপন্যাস। তবুও আজ ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, বাংলা ভাষার অবমাননা আর এই সব নিয়েই তুঙ্গে বিতর্ক। শুধুই কি তাই? প্রশ্ন উঠছে, বাংলা ভাষা কি ভুলছে আধুনিক বাঙালি? বাংলাটা ঠিক আসে না বলাটাই কি হালফিলের ফ্যাশন? অনেকেই বলছেন মাতৃভাষা বাংলা এখন অযত্নে অনাদরে মলিন বিবর্ণ। এবছর পুজোয় বাংলা ভাষার মাধুর্য গৌরবকেই মনে করাবে চালতাবাগান সর্বজনীন। তাদের থিম আমি বাংলায় বলছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সেই কবেই লিখে গিয়েছিলেন কবি জীবনানন্দ দাশ। বাংলা ভাষাকে সামনে রেখে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল কয়েকশো প্রাণ। সাম্প্রতিক সময়ে সেই বাংলা ভাষার অবমাননা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। ভিন রাজ্যে বাংলা ভাষা তথা বাঙালিদের উপর নেমে এসেছে আঘাত। এই আবহে বাংলা ভাষার মাধুর্যকে তুলে ধরতে চাইছে চালতাবাগান সর্বজনীন। বাংলা ভাষা তথা বাঙালিদের ওপর যখন আক্রমণ নেমে এসেছে ভিন রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা তুলে ধরছে এই বাংলা ভাষাকেই। কলকাতায় চালতাবাগান এবারের পুজোয় তাদের থিম আমি বাংলায় বলছি। চালতাবাগান সর্বজনীনের এই বছরের পুজোর থিম আমি বাংলায় বলছি। বিশ্বজনীন বর্ণ পরিচয় আর তার অস্তিত্ব প্রায় নেই বলেই সব স্কুলে দেখবেন যে এই বইটা আগে যে আমাদের পড়ে এসেছি, তারপরে রবীন্দ্রনাথের সহজ পাঠ, এইসব চলনগুণ এখন যেন বিলুপ্ত প্রায়। সেইটার প্রতি আমরা আকর্ষণ করার জন্য আমরা এই বাংলা ভাষাটাকে হাইলাইট করছি, বাংলা ভাষার অস্তিত্বটাকে। তখন তো আর এরকম ভাবিনি যে বাংলায় বলছি, তখন এই ঝামেলাটা আমাদের তো শুরু হয়নি যে বাঙালি নিয়ে বা এই বাইরে যে রাজ্যতে যেতে। অতএব এখন যত দিন যাচ্ছে, যখন এই ইয়েটা আসছে, তত আমাদের সাথে এটা জুড়ে যাচ্ছে যে এই বাংলার আমাদের এই ম্যাটারটা নিয়ে আর কি, যেটা নিয়ে আমরা পরিকল্পনা ভেবেছি। তো দেখা যাক আগে কি হয়, আমাদের তো চিন্তাভাবনা সেরকমই আছে। হারিয়ে যেতে বসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠকে মণ্ডপ সজ্জার মাধ্যমে নতুন করে তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা, সাবেকি ধাঁচেই প্রতিমা তৈরি করছেন শিল্পী। বাংলা ভাষার যে মাধুর্য, যে মাধুর্যের টানে একসময় মাইকেল মধুসূদন দত্ত তিনি ইংরেজি থেকে বাংলায় নেমে এসেছিলেন, সেই বাংলা ভাষাকে তুলে ধরবে এবার চালতাবাগান। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।